আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপির নাম হলো চিকেন চাপ। প্রথমে আমি 2 টুকরা বুকের মাংস নিয়ে নিয়েছি। এখন মাংসটা আমি একটা বোটের উপরে নিয়ে একটা হাম্বল দিস্তা দিয়ে এইভাবে থেতো করে নিচ্ছি, কারণ এই চাপটা তৈরি করার জন্য মাংসটা একদম থেতো করে নিয়ে লাগবে, যাতে না ছিঁড়ে। যে এইভাবে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা চাইলে শিল আর পাটাতেও থেতো করে নিতে পারে। আমি হাতে এই যে বোটের উপরে। আর এখন দিয়েছি আদা বাটা, রসুন পেঁয়াজ বাটা, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়ো, বিট লবণ, শুকনা মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখন দিয়েছি সরিষা বাটা। অবশ্যই সরিষা বাটা দিবেন। এখন দিয়েছি সরিষার তেল। এগুলো আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেবো লেবুর রস। সবগুলো এখন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি মশলাটা, যাতে মাংসের ভিতরে যায়। এই মাংসটা কিন্তু ফেটে যাবে না, তবে থেতো হয়ে যাবে। এই মাংসটা প্রায় করলে এত মজা এবং এত মুচমুচা হয়, যারা এইভাবে ব্রয়লার মুরগি না খেয়েছে তারও খাবে। এইভাবে চিকেন চাপ তৈরি করে দিলে আপনার রেস্টুরেন্টে যাওয়ার দরকার নাই, বাসায় এইভাবে তৈরি করে দিলে বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে খুবই সহজে। আর এইভাবে আমি আধা ঘন্টা চাপটা তৈরি করে রাখবো রেস্টে। আর লাগবে বেসন। এই যে বেসনের ভিতরে আমি কোট করে নিচ্ছি। একটা প্লেটে শুধু বেসন নিয়ে এই যে চাপগুলা এইভাবে উপর থেকে নিচে থেকে হালকা আলতোভাবে চাপ দিয়ে নিচ্ছি। বেসনটা অবশ্যই দিবেন। আর এই যে হাত দিয়ে ঝরঝরা নামাইয়ে ফেলে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আপনারা চাইলে আধা ঘন্টা, যতক্ষণ রেস্টে রাখবেন তত ভিতরে ভালো লাগবে খেতে জিনিসটা। এখন আমি ডুবা তেলে ফ্রাই করে নিচ্ছি। খুবই সহজে এইভাবে আপনারা ঝটপট চিকেন চাপ তৈরি করতে পারেন। এটা বাছতে তেমন সময় লাগে না, আর কোনো তেলও লাগে না। দেখেন উল্টানোর সময় দেখা যাচ্ছে এটা কেমন এক সাইড মচমচা হয়ে গেছে। আর খুবই সাবধানতা অবলম্বনে আপনারা এটা উল্টাবেন। আস্তে পারলে চামচের সাহায্যে দিবেন, এইভাবে দিতে যাবেন না। যারা নতুন রাঁধুনি তারা ভুলেও এই কাজটি করতে যাবেন না। এইভাবে তেলটা গায়ে ছিটানো সম্ভাবনা বেশি। এই যে আমার চাপটা আমি দেখাচ্ছি, খুবই সতর্কতার সাথে ফ্রাই করে নেবেন। একটা চাপ অলরেডি ভাজা হয়েছে, আরেকটা চাপ দিয়ে দিচ্ছি। এই দেখেন 2টা চিকেন চাপই আমার ভাজা হয়ে গেছে, একদম রেডি। যে পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আমার ছেলেটা অলরেডি খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। সে দেখে তার লোভ সামলাতে পারে না। দেখেন আমার ভিডিও করতে পারে, সে কাটা হয়ে গেছে। দেখেন দেখতে ভিতরে কালারটা এত সুন্দর হয়েছে, ওর তো দেখে জিভে জল আসছে। আর এই যে কাটা কি আমাকে বলতেছে, আম্মু আমি কেটে দেখাচ্ছি। দেখেন কি কি আমাকে বোকা বানাচ্ছে। ওর কাছে ছোটো বড়ো সবার কাছে এত মজা হয়, আপনারা ভাবলে অবাক হবেন। বাসায় এইভাবে যে চিকেন চাপ তৈরি করা যায়। কালারটা দেখেন, মাংস কালারটা দেখে কি সুন্দর মনে হচ্ছে। আর এই যে সস দিয়ে খেতে আছে, সাথে যদি এই যে আরেকটু কাটতে আছে, আপনার বিশ্বাস নয় আমার ছেলেটা আবারও কাটতে আছে। দেখেন ভিতরটা কি সুন্দর সাদা হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। দেখেন এটা খেতে অসাধারণ। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে ভাবতে পারবেন যে আসলে চিকেন চাপ রেস্টুরেন্টে যা খাওয়াচ্ছে বাসায় তৈরি করে নেওয়া অনেক স্বাস্থ্যসম্মত, অনেক ভালোভাবে সবাই ভালোভাবে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ।